মোহাম্মদ মাইনুদ্দিন ভাইকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। চট্টগ্রাম ড্রাইভার টেলার শ্রমিকের ত্রিমাসিক নির্বাচন 2025 উপলক্ষে সিপিআর গেট কর্তৃক আজকে পথসভার আজকের আয়োজন মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠান সদস্য হুমায়ুন কবির মামা, উপস্থিত আব্দুল রাহিম ভাই সহ সাবেক কমিটি, বর্তমান কমিটি, শপথ প্রার্থী এবং বিভিন্ন দিক থেকে আলাদা অতিথিবৃন্দ উপস্থিত আমার প্রায় প্রিয় চালক সহকারী ভাই, আসসালামু আলাইকুম। নির্বাচন চলমান অবস্থায় যতটুকু আমরা দেখতেছি, যত পথসভা করছি, সবচেয়ে বেশি ভালো লাগতেছে আজকে। কারণ আজকে কথা বলার সুযোগ পেয়েছি, সামনে উঠে হচ্ছে মানুষ আছে অনেক। কারণ যারা সভাপতি পদে নির্বাচন করে দল পদে বক্তব্য লাস্টে আসা মানুষ থাকে না, বিরক্ত বোধ করে। আজকে আয়োজন কমিটি যে ছোট ভাই ধন্যবাদ, আজকে সিরিয়ালে বক্তব্য দেওয়া। তো আমি আজকে আসতে দেরি করে আইছি, কারণ প্রতিদিন আগে এসে বসে থাকি 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলার সুযোগ পেয়ে আসতে, তো এইসব দেরি করে আসছে, ইনশাল্লাহ ঠিক মতো করছি। আমি প্রথমে একটু সমানীয়ভাবে উভয়কে অনুরোধ করবো, ওনাকে বলছি আপনি বসেন, কিছু কথা না বললে নাই। আমরা নির্বাচন করতেছি বেশ ভালোভাবে। আজকে 3-4 দিন মধ্যে দেখতেছি যে বেশি বাড়াবাড়ি চলতেছে ফেসবুকে, আবার যেখানে বক্তব্য দেয় সেখানে। আজকে এখানে কাজী হুমায়ুন ভাই, ওনার প্রথম নেতাগিরি কি, নেতার পদবি কি আছে আপনি কি জানেন? কি আছে বলেন তো? কোষাধ্যক্ষ যাকে বলা হয়। ইতিহাসের কথা বলে গেছে, একটু বলে দেয়। এই ইউনিয়নের আগে কি ছিল বলতে পারেন? সমিতি ছিল, সমিতি। চট্টগ্রাম ড্রাইভার টেলার চালক সমিতি ছিল, সহকারী সমিতি। এই সমিতি প্রতিষ্ঠাতা নির্বাচিত সভাপতি হুমায়ুন সাহেব। ইতিহাসের কথা বলছেন। আজকে নির্বাচন হচ্ছে, সামনে বলার সুযোগ হয়েছে, না বলতাম না, বলে না তো কেউ। আজকে যে সভাপতি সাহেব বলে গেছেন ওনার অর্ধেক বয়স হবে না, লাইসেন্সের বয়স হবে না, উনি কি এই সেক্টরের লোক? হুমায়ুনের সামনে আছে 2021-এ যেদিন আমরা ভোটের সাধারণ সভার সিদ্ধান্ত হয়েছি, ওই দিন সদস্য হয়েছে, টাকাটা হুমায়ুন ভাই দিচ্ছে। অফিসের ডকুমেন্টস একটু মনে করা দিচ্ছি, বলতে চাইছিলাম না, হিট করে গেছেন। আপনাদের কাছে বলবো, আমি মাইনুদ্দিন এখানে হেল্পার থেকে যেটাকে বলতে পারে বালতি আলা, এখন বলছেন এখানে যে বালতি আছে ভাই, সেখান থেকে হেল্পার থেকে ড্রাইভার, একজন সফল ব্যবসায়ী আছি আমি। আমার ব্যবসা আছে 2006 সাল থেকে 2014 সালে আপনারা আমাদের নেতা বলেছেন, 2017 নেতা বলেছেন। আমি ব্যবসা করে খাই। আমার বড় পরিচয়, আমি একজন ড্রাইভার ছিলাম, আমি অন্য সেক্টরে ছিলাম না ভাই। আজকে আমি দুঃখের সাথে বলবো, একটু সময় নিচ্ছি, আমি উপস্থাপক থেকে সময় নিচ্ছি 5 মিনিট। এগুলো আপনাদের জানতে হবে। যে কথা বলে গেছে সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়, ওনারা সম্বন্ধে আমি যখন সভাপতি ছিলাম ওনারা কোথায় গেছেন? ওনারা ক্যাবিনেট ছিল না? এই অফিস ভাঙানোর সময়, এখন যদি নাম বলি, এই অফিস দখলের সময় যারা আমার পাশে ছিলেন, এখন নির্বাচনের তাদের পক্ষে কথা শুনে দেব ভাই। এই অফিস দখলের সময় নেতারা আসে নাই, 2-1 নেতারা আসেন। আজকের ক্যাবিনেটের কিছু নেতা আছে, নাম বলি না, আমি নাম বললে ভোটের বিষয়ে তার পক্ষে চলে যাবো। এরা বর্তমান ক্যাবিনেটে বড় মধ্যে আছে, নতুন নেতারা ছিল 3 বছর, এবার নির্বাচন করে, এবং কিছু লোক গতবারে নির্বাচন করছে, এবারে নির্বাচন করে। এই অফিস দখলের সময় তারাই ছিল, এবং বন্ধের কথা যারা ছিল
বিভিন্ন ডিপুর যারা ছিলেন এরাই এর কারণে এই অফিস আজকে রাস্তায় এখন আসতে পারে আছে। যারা নেতা ছিল 17 জন, এই মহিউদ্দিন পাশে 2-3 নেতা ছাড়া বড় নেতারা আসে না। অফিসের ভিতরে যখন ঢুকবেন 15 দান আছে, এই বড় নেতারা দেয়াল ভাঙিয়ে ফেলছে, বসে অফিস রাখবে না। ওই যে সাক্ষী আছে, একজন আছে। ধন্যবাদ আপনাকে। আজকে এখানে দাঁড়া বলে যাচ্ছে কি করছেন। আরেকটা কথা বলি, আমি সভাপতি দায়িত্বে ছিলাম 4.5 বছর, 6 মাস পরে করোনা। আপনারা দেখছেন কি করছি। আমি আমার উন্নয়ন বলবো না, যেটা আমার দায়িত্ব পরে সেটা আমি করার চেষ্টা করছি। তবে সহযোগিতা কি পেয়েছি আপনারা দেখছেন নেতাদের থেকে। তবে আপনাদেরকে আমি তখন বলছিলাম প্রত্যেকের নেতা, আমি প্রত্যেকের নেতা বলেছি, যেখানে সমস্যা হয়েছে সেখানে আপনারা সমাধান করছেন। আজকের ক্যাবিনেটে লিচু মার্কা ফারুক ঢাকাতে মানুষ মারা হচ্ছে, আমি বলছি 2 নেতা পরিষদে, বাকিটা আমি বলবো নিয়ে আসছি। বাকি জিজ্ঞাসা করেন, বলছি আমার নেতা মানুষ মারছে, আইনে যাওয়া হবে। ভিকটিম যদি আমার সাথে বসে সমস্যা সমাধান করে, আপনার সমস্যা কি? সব টাকা পয়সা ওতে যা খরচ হচ্ছে চিটান অফিসে বসি না। আমি ওই মালিকের বলছিলাম অফিসে বসবো না, আপনার সাথে 4 দোকানে বসবো, আপনার গাড়ি বন্ধ থাকবে। বন্ধ ছিল। উন্নয়নের কথা অনেকে বলেছি, টার্গেট নেওয়া, এটা আজীবনের সমস্যা। আপনারা অ্যাম্বুলেন্স আনছেন ভাই, আমাদের কোন কথা মনে আছে? 28 তারিখ আজকে বাজারে কাজকে 26 তারিখ অ্যাম্বুলেন্সের মালিক পক্ষ দিছে, সবাই জানি। ধন্যবাদ মালিকদেরকে, স্যালুট দিই। নিয়োগপত্রের কথা বলছে, বাংলাদেশের নিয়োগপত্র 2017 ক্যাবিনেট চালু করছে পরিবহন সেক্টরে, তবে আমরা পুরোপুরি পারি নাই। এখন যে কথা বলতে চাইছিলাম, আজকে 26 তারিখ, 28 তারিখ ভোট, তাহলে আমরা 28 তারিখে চিন্তা করতে হবে না? আজকে 26 তারিখ, গতকালকে চিন্তা করা হবে? 6 সালে নাই 2015 বিধি, আমরা যখন জার্সি নিয়োগ করতাম সেই আমরা কাজ করছি। বর্তমান কমিটি 21 সালে ক্ষমতা আসছে, 20 সালে সরকার আইন করছে পরিবহনে, চলো ভাই 22-এর বিধি। এই যে এত নিয়োগপত্র, এত খালি প্রতিদিন একটা প্রতিষ্ঠানের নিয়োগপত্র পাল্টাইতেছে। ওই 2020-এর আইন, 2020-এর বিধিতে বলেন না, কেন বলেন না? কার স্বার্থে বলেন না? এখন তো 2006 নাই, 2015 বিধি নাই, তাহলে ওইটা নিয়ে কেন টানাটানি করতেছেন আপনারা? আপনারা বলে গেছেন কেউ উঠিয়ে দিছে কি দিবু, অ্যাঙ্কের দিবু। আপনারা তারা বলছেন কই কোন সম্পর্ক তরফ থেকে ডাকছেন, কি পাইছেন? আপনারা বিবেচনা করবেন। আমরা বলছিলাম সবাইকে নিয়ে সমন্বয় করে সমস্যার সমাধান করবেন। একটু মনে করে দেন, মোহাম্মদের আন্দোলন, মানববন্ধনে আপনারা দেখছেন কতজন মানুষ নিয়ে আমি আসছি, আন্দোলনে সরে গেছি, আমাদেরকে ফোন দেয় না কথা বলার জন্য। প্রশাসনকে বলে আন্দোলন তো আমরা করি না, আমরা আইএস করছি, আমাদের তো মানুষ ছিল না। সাবেক প্রধানমন্ত্রী ছিল, মানুষ সবসময় আছে, আন্দোলনটা হাতে করছে। কারণ আমরা আপনাদের পাশে কিভাবে দাঁড়াবো বলেন? আজকে এখানে অডিয়েন্সে অনেক সম্ভাব্য প্রার্থী আছে, অনেকে বক্তব্য দিচ্ছেন, নেতা হলেও থাকবো, না হলেও থাকবে। এই যে ভিডিও করে রাখেন, যদি আমরা আনেন, আমার লোক আরো 24 জন ছবি তুলে রাখেন, এগুলো চেহারা দেখার দরকার আছে। বলছিল নেতা হইলেও পাশে থাকবো, না হলেও পাশে থাকবো, সে মানে দিন আমি বলতেছি আমার ছবিটা তুলে রাখেন। বোর্ড আইলে কিন্তু ঠিকই আবার আইব, তখন করবেন। অথবা আমি মনে করি আমরা যদি আমাকে আমি যদি আমাদের মৌলিক অধিকার নিয়ে হোক কোম্পানির কাছে হোক রাষ্ট্রের কাছে, আমার অধিকার নিয়ে যেন আমি কথা বলবো। যদি আমার অধিকার না দেয়, আমি আন্দোলন ডাক দেবো। এই আন্দোলনের প্রত্যেক সম্ভাব্য প্রার্থীরা ফোন করবেন, না আসলে সেটা বিচার আপনারা করবেন, এবং আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। সর্বশেষ, আমি যখন সভাপতি ছিলাম টাকা পাওয়া আসি, ডকুমেন্ট নিয়ে আসছি, কিছু আমল সাথে লয়ে আসি, আনতাম না। এই যে হিট করছে
লাড়ি দিছে সিপিএম গেট বাথরুম বন্ধ থাকে। আজকে কেন মুক্ত করতেছেন? 24,19,000 টাকা খরচ, সেলুট জানাই বাথরুম করতে। বলছিল জেলা করতে, ভাই আমি মাপ চেয়ে নিছি, জেলা করতে কোনো টাকা খরচ হয় না। এটা অটো হয়েছে ভাই, অটো। এই মাইনুদ্দিন বলছে, বুকে হাত দিয়ে বলতেছি, যেটা মাইনুদ্দিন করছে এটা গভর্নমেন্টের কাছে দরখাস্ত করে করাইছি, এটা অটো হয়েছে, ওনারা অ্যাভারমেন্ট করছে। ইউনিয়নের নেতাগুলো কে বলতে পারবে? কজনে বলতে পারবো? সব বিভিন্ন বাজার নিয়ে আসছে অ্যাভারমেন্ট করতে। কেন পুরো বাজার কেন আনবো আমি আমার প্রাইভেট শ্রমিক ইউনিয়নে চট্টগ্রাম জেলা প্রাইভেট টেলার শ্রমিক ইউনিয়ন লাগাবো। এটা অটো হয়েছে, অটো যখন আমরা করছি, এই করার পিছনে বাংলাদেশের সকল পণ্য পরিবহনের অবদান ছিল। বাধা দিচ্ছে শাহজাহান খান। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন যাতে জেলা না হয়, গেজেট না আসে, বাধা দিছে, চিঠি দিয়ে আমি চিঠি নিয়ে আসছি। আজকে এটা সাইনবোর্ড আমাদের ইউনিয়নে লাগিয়ে রাখছে নেতারা। 70 লক্ষ বলতেছে, এই 70 লক্ষের নেতা যে ছিল এই নিষেধ করছে এটা জেলা যাতে না হয়। এদের দালালি করতেছে, মাইনুদ্দিন এদের দালালি করে না। আপনাদেরকে নিয়ে এই হাসান এখানে আছে, শাহজাহান খানকে আটকে রাখছিলাম। ছবি দিচ্ছেন ফেসবুকে, ওটা ওই আন্দোলনের ছবি। আপনারা কোথায় ছিলেন? আপনারা তো ক্যাবিনেটে ছিলেন। এটা জেলাটা এভারমেন্ট সরকার গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করছি যে পণ্য পরিবহনের ভিতরে বাংলাদেশের 3টা সেক্টর ছাড়া নাই, ট্রাক, ওভারম্যান, টাইমারি ছাড়া আর কিছু নাই। 2018 17 নাই, আমরা 22 দরখাস্ত করছি, 23 আসছে। সেখানে অ্যাভারমেন্ট করছে, করতে কি করছে বলছে কোনো টাকা লাগে না। একটু বলতেছি, অ্যাভারমেন্ট করতে যাই, বিভিন্ন জায়গায় চিঠি দিতে যাই, 25,72,000 টাকা খরচ। এখানে ডকুমেন্ট আছে, বর্তমান কমিটির হিসাব। বেশিরভাগ মহম্মদিয়া, যমুনা, বিভিন্ন কোম্পানির আন্দোলন 9,01,000 টাকা খরচ না তারা দেখাইছে। একটু করে মনে করে দিই, ঢাকা শিলংয়ে গাড়ি ভাড়া দেখাইছে 4,96,000 টাকা। এই যে এখানে ডকুমেন্ট আছে, দিয়ে যাবেন। তাহলে কেন ভাই এগুলো বলতেছেন খরচ করি নাই? কার টাকা খরচ করছেন আপনি? শ্রমিকের টাকা খরচ করছেন, এটা হিসাব দিতে হবে। এটা হিসাব আপনারা নিবেন। আমি 4.5 বছর সভাপতি দায়িত্ব ছিলাম, আমাকে কেন ডাকলেন না? হিসাব দেন। আমি হিসাব দিয়ে গেছি স্বইচ্ছায়, ডকুমেন্ট এসেছে, রিসিভিং দিয়েছে 2,95,195 টাকা আমি পাবো আছি এই অফিসে বেতনের টাকা আপনাদের, আমার যেটা সম্মানের কথা দিচ্ছেন, রিসিভিং দিচ্ছে। নির্বাচন আজকে নির্বাচন কমিশনে বলতেছে টাকা নাই, আমার আমলে মামলা করেছে এরা প্রথমে আসছে। শুধু নির্বাচনের মামলা রায়নার পরও নির্বাচন করতে 3,71,000 টাকা আমার ব্যক্তিগত টাকা। বর্তমান নেতারা আমাদের রিসিভিং দিচ্ছে, টাকা দেয় নাই। তোমার এখানে আছেন, এই নির্বাচন দিচ্ছে না, সরকারের কাছে চিঠি লিখছি নির্বাচন দিতে হোক, ভোট আমার অধিকার। বলছে কেনা পারা নাই, এই উন্নয়ন এখন এখানে আছেন, কেনা পারা দিয়ে দিছি। এবার সাধারণ সভা দিবে না কেন? রোজা, রোজার ভিতরে ইফতার করাতে হবে। আমি বলছি ইফতার আমি করাবো, এই ইফতার থেকে আপনাদেরকে বঞ্চিত করছে। সাধারণ সভার দিন আমরা যে ক্যাবিনেটে ছিলাম, আমাদেরকে মাইকে নাম বলে নাই, বক্তব্য দিতে দেয় নাই, প্রতিহিংসা খেলা করতেছে। আপনারা দেখছেন, এই অফিসে আসছি, বসার জায়গা দেয় নাই। কার রেডি করতে আসছি, ম্যানেজারের রুমে 40 মিনিট ছিলাম, আপনারা ভোট দিচ্ছেন, আসতে পারে নাই। ওনাদের সমাধান 1 ঘন্টা ছিলাম, কেমন মাইকে ডাকা না, এই মাইনুদ্দিন আসছিল। আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি শেষ করবো, আমি বেশি বলে বলছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মার্কা উড়োজাহাজ, আমাকে যদি ভোট দিয়ে আপনারা আপনাদের পাশে সেবা করার সুযোগ দেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে 25 জন নেতা এখানে আমি সহ থাকবো। যদি আপনারা আমাকে ভোট দেন, সাবেক এবং অধিক যত সিনিয়র নেতা আছেন সবাইকে সম্মানের সুযোগ দিচ্ছি, ভবিষ্যতে দিব। আমি কোনো প্রতিহিংসা রাজনীতি করি নাই, করবো না, বাস্তবতা তুলে ধরছি। আমার মার্কা উড়োজাহাজ, আমাকে উড়োজাহাজ মার্কে ভোট দিবেন, আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।
আপনারা বক্তব্য